আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আর আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে ফটোশপে আমরা ক্লিপিং মাস্ককে কিভাবে ব্যবহার করব। তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা কি করব যে ক্লিপিং মাস্ককে কিভাবে ব্যবহার করব এবং ক্লিপিং মাস্ক কি আমরা ফটোশপে আজকে এটাই শিখব। তো আমরা কি করব যে প্রথমে আমরা কি করব যে এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক করে একটি ইলিপস টুলকে নিয়ে নেব। ইলিপস টুলকে এখান থেকে সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব যে এখানে শিফট প্রেস করে এইভাবে আমরা এটাকে ড্রপ করলাম। ঠিক আছে, এভাবে আমরা ড্রপ করলাম। এরপর আমরা কি করব যে এখান থেকে এটাকে একটু সেন্টারে করে নিব। এরপর আমরা কি করব যে এর উপরে একটি ড্রপ সেটও আমরা ক্রিয়েট করব। তো ড্রপ সেটও কিভাবে ক্রিয়েট করব, তো আমরা এখানে এফেক্টসে ক্লিক করব। এফেক্টসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ সেটও। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ড্রপ সেটকে এখান থেকে আমরা 8% দিব এবং সাইজকে 5% দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেব। ঠিক আছে, তো ওকে করার পর এরপর আমরা কি করব যে এর উপরে আমরা একটু স্টক দিয়ে দেব। ঠিক আছে, তো আমরা আবার এফএক্সে আসবো। আসার পর এখান থেকে স্টক দিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টকের কালারকে আমরা একটু রেড করে দেবো। রেড করার পর এখান থেকে আমরা এর সাইজকে 9 বা 10%-এর মতন করে দেবো। এরপর এখান থেকে আমরা এটাকে ওকে করব। তো আমরা এখান থেকে সুন্দর একটি সার্কেল, কিন্তু রাউন্ডের সার্কেল তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করব যে এখানে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। তো আমরা যে কোনো ছবি এখানে অ্যাড করব। তো আমরা কি করব যে এখান থেকে এই ইমেজকে আমি সিলেক্ট করে আগে থেকে রেখেছি। তো এরপর আমরা কি করব যে এখান থেকে মুভ টুলকে সিলেক্ট করে এইভাবে টেনে এই ইমেজের উপরে আমরা এটাকে নিয়ে আসবো। আনার পর আমরা কি করব যে এর উপরে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে এইভাবে আমরা শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা ছোট করলাম। এরপর কি করব আমরা এটাকে ওকে করে দেব ডাবল ক্লিক করে। এরপর আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দেবো। তো ক্লিপিং মাস্ক করার পর দেখেন এটা কি হয়ে যাবে। তো আমরা এই ক্লিপিং মাস্ক এর উপরে আমরা রাইট মাউস ক্লিক করব। এই লেয়ারের উপরে আমরা রাইট মাউস ক্লিক করব। তো আমরা এখানে রাইট মাউস ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্লিপিং মাস্কের একটি অপশন চলে আসছে। তো ক্রিয়েট ক্লিপিং মাস্কিং। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এটি কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে গেছে ক্লিপিং মাস্কের মাধ্যমে। ঠিক আছে, এরপর আমরা এর ইমেজকে কন্ট্রোল টি প্রেস করে বড় বা অথবা ছোট করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এটা দেখে নিলাম। এরপর আমরা আরেকটি স্কোয়ার সার্কেল তৈরি করব। তো এখান থেকে আবারও আমরা এখান থেকে একটি স্কোয়ার সার্কেলকে তৈরি করব। তো এখান থেকে এইভাবে আবারও আমরা শিফট প্রেস করে এটাকে ড্রপ করলাম। ড্রপ করার পর আবারও কি করব যে এখান থেকে আমরা এফেক্টসে আসবো। আসার পর এখান থেকে ড্রপ সাইডও দিব। ড্রপ সাইডও দেওয়ার পর এখান থেকে আমরা এই সেটিং করে ওকে করে দেবো। এরপর আমরা কি করব যে আবার আমরা স্টক দিব। তো আমরা আবারও এখান থেকে স্টকে আসার পরে রেড কালার করে এখান থেকে আমরা ওকে করে দেবো। আবারও আমরা কি করব যে এই ছবিকে এখান থেকে আমরা টেনে এভাবে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর আবারও কি করব যে ক্লিপিং মাস্ক আমরা কি করব যে আরেকটি পদ্ধতিতে ক্লিপিং মাস্ক করা যায়। শর্টকাট, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল অল্ট এবং জি যদি প্রেস করি তাহলে অটোমেটিকলি এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো কন্ট্রোল অল এবং জি প্রেস করলাম আমরা। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, এরপর আবারও টি প্রেস করে এটাকে এভাবে আমরা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা কি করব যে আমরা একটি টেক্সট এখানে লিখবো। টেক্সট লেখার জন্য আমরা কি করব যে এখানে একটি ছোট একটি টেক্সটের উপরে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা ছোট টেক্সটের উপরে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা কি করব যে এখানে আমরা টি 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 প্রেস করে এখান থেকে আমরা টাইপ টুলকে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা এরিয়াল বোল্ডকে সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব যে এখান থেকে বোল্ডকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যে কোনো একটি লেখা লিখে নিতে পারবো। তো আমরা এখান থেকে কি করব যে এখান থেকে আমরা ভিউ লিখতেছি, ভিউ লেখার পর আমরা কি করব যে এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে এভাবে আমরা শিফট চেপে ধরে এভাবে বড় করে দিলাম। বড় করার পর এর ছবিটাকে আবার এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এই টেক্সটের উপরে ছেড়ে দিব। এরপর আমরা কি করব যে এখান থেকে এইটাকেও ক্লিপিং মাস্ক করব। তো এটির আরেকটি পদ্ধতি আছে বন্ধুরা, যে আমরা কিবোর্ডে যদি অল্ট প্রেস করি এরপর আমরা যদি এখানে চলে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে ক্লিপিং মাস্কের একটি অ্যারো দেখা যাচ্ছে। তো আমরা মাউস দিয়ে যদি ক্লিক করি তো এটি কিন্তু এভাবে ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু এখানে
টেক্সটের উপরেও এইটা অ্যাপ্লাই হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু টেক্সটের একটা ডিজাইন হয়ে গেছে ক্লিপিং মার্কসের মাধ্যমে। তো বন্ধুরা আমার ছোট একটি ভিডিও আপনাদেরকে ভালো লাগতে পারে বন্ধুরা, যদি আমার এই ছোট ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।